হ্যালো এভরিওয়ান, কি খবর সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি আমার লাইফের অনেক বড় একটা স্পেশাল মোমেন্ট শেয়ার করতে যাচ্ছি। সেটা হলো আমার জাফরাত সোনামণি 1 বছর হয়েছে অক্টোবরের 25 তারিখে। সো এটা হলো 1 সপ্তাহ আগের ক্লিপস। সো আপনাদের সাথে আমি শেয়ার করছি। যেটা এখন আমি করছি সেটা হলো আমি ওর বার্থডে কিছুদিন আগে একদিন আগে আমি ওর জন্য একটু ডেকোরেশন করছি। আমরা ওকে হলুদ পরাবো, এই জন্য ওর চাচিরা আর আমরা, দ্যাটস ইট। আমরা সবাই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সব বড় করে করি নাই, যেহেতু আমরা ওর বার্থডে পার্টিটা অনেক বড় করে করব। সো জাস্ট আমরা কয়েকজন মিলেই ওর সাথে একটু সেলিব্রেট করছি, যে স্মৃতি হিসেবে রাখার জন্য। সো আমি বেশি কিছু ডেকোরেশন বা আয়োজন করতে পারিনি, যেহেতু জাস্ট আমরা এটা প্ল্যান করেছিলাম জাস্ট 1 দিন বা 2 দিনের ব্যবধানে। এই জন্য জাস্ট যতটুকু পেরেছি করেছি। এখানে জাস্ট এমনি একটু হলুদের সব কিছু তো পাওয়া যায় না, তাই যেটা পেয়েছি অ্যামাজনে ওরকমভাবে একটু হলুদের একটা ডেকোরেশন করেছি। আর এখানে কিছু রান্না করেছি, ডিম ভুনা, পোলাও আর গরুর মাংস আর মোরগ পোলাও রান্না করেছিলাম, আর সাথে সালাদ ছিল। এই তো এইখানে আমি জাফরাতের চাচিদের বলছিলাম যে একটু পোজ দাও, জানি সবাইকে দেখাতে পারি যে ডালা নিয়ে আসে না ওরকমভাবে। সো আমরা আর কি একটু ফান করছিলাম। কারণ নাইলে পিকচার ভালো আসবে যেমন তুমি একটু মিডলে দাঁড়ানো হয়, যে হলুদটা মিডলে হ্যাঁ। আপু হ্যাঁ, কিছু দেখো তো না, তো নরমাল দাঁড়ানো নাকি? এখন তাকাই, ডাকো আপু, আপু জাফরা আমি হ্যাঁ হয়েছে, ছবি হয়েছে। সো এই তো আপনাদের সাথে কিছু মুহূর্ত শেয়ার করলাম। অ্যাকচুয়ালি জাফরাত কোনোভাবেই আমাদের সাথে ছবি তুলতেও চাচ্ছিল না, একটু বসে হলুদও আমাদেরকে পরাতে দেয়নি। ওর মুড খুবই অফ ছিল। আই থিঙ্ক সব বাচ্চারাই এরকম করে ইয়াং বয়সে, 1-2 ইয়ার্স অনেক টাইম লাগে ওদের আর কি কোঅপারেট করতে। সো আমাদের সাথে কোনোভাবেই ছবি তুলতে চাচ্ছিল না। যাই হোক, তারপরও আমরা কিছু ছবি তুলেছি, ওগুলো আপনাদের সাথে শেয়ার করব। বাট একটাতেও স্মাইল করেনি। মেবি 1000টা ছবির মধ্যে মেবি একটা ছবিতে সে একটু স্মাইল করেছে। যাই হোক, তাও আল্লাহর রহমতে ভালো মতনই হয়েছে। জাস্ট আমরা মেমোরি হিসেবে ওকে দেখাতে পারবো, আমাদের জন্য রেখে দিয়েছি, যে পিছনে অ্যালবামগুলো দেখলে আমাদের এগুলোর কথা মনে পড়বে। আর এখন আমরা এই ক্লিপসটা যেটা দেখছেন, আমরা এটা হলো যেদিন আমাদের পার্টি ছিল ওই দিন সকালবেলা। সো আমি আর আমার হাজব্যান্ড একটু এসেছি হলে দেখার জন্য যে সব কিছু ঠিক মতন হয়েছে নাকি। তো এসেই দেখলাম যে জাফরাতের নাম সবগুলো বোর্ডে লাগানো, বিকজ জাফরাতের পার্টির লেখা যে জাফরাস ফার্স্ট বার্থডে পার্টি। আর ডেকোরেশনও করে গিয়েছে ডেকোরেটর, আমার খুবই পছন্দ হয়েছে, যেভাবে চেয়েছিলাম ওভাবেই করেছে। অ্যান্ড যেহেতু বেবির বার্থডে, সো আমি জাস্ট বেলুনস দিয়ে ডেকোরেশন করতে বলেছি। আমার কাছে খুবই ভালো লেগেছে। আমরা লাস্ট মুহূর্তে পেয়েছি এই ডেকোরেটরকে, যেহেতু আমাদের ফার্স্ট ডেকোরেটরের সাথে আমাদের কন্ট্যাক্ট করছিল না আমাদের সাথে। সো এই জন্য লাস্ট মুহূর্তে যেরকম পেয়েছি আউটকামটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আমরা যেহেতু এখন করোনা ভাইরাসের জন্য সোশ্যাল ডিস্টেন্স করে থাকতে হচ্ছে, আমরা তেমন একটা গেস্ট দাওয়াত দিইনি, যে খুবই আমাদের যে ক্লোজ ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস ওদেরকেই দাওয়াত দিয়েছি।
সো ওরাই এসেছে প্রায় মানে 60 পিপলের মতন হয়েছে, এর বেশি আমরা করতে চাইনি। আর না হলে জামান অ্যাকচুয়ালি মানে আমার হাজব্যান্ড অনেক বেশি হার্ড ওয়ার্ক করেছে এই পার্টির জন্য, বুকিং থেকে শুরু করে সব কিছু পারফেকশনে আনার জন্য সে অনেক বেশি হার্ড ওয়ার্ক করেছে, এই জন্য থ্যাঙ্কস টু হিম। আর আমরা যেরকম চেয়েছিলাম তেমনটাই হয়েছে, সো আলহামদুলিল্লাহ ওইটার জন্য। আর এখানে আমি আসার পরে যখন দেখলাম যে স্টারবাকসের কফির একটা এরিয়া ছিল আমাদের হলের ভিতরেই, মানে আমার কাছে খুবই ভালো লেগেছে। এখানে ওরা কফি প্রোভাইড করেছে, মানে পুরো স্টারবাকসের কফি যেটা ওইটাই। আর স্টারবাকস যেহেতু আমার অনেক ফেভারিট একটা কফি প্লেস, আমি অ্যাকচুয়ালি এভরিডেই খাই, সো আমার কাছে অনেক সুন্দর লেগেছে ওদের অ্যারেঞ্জমেন্টটা। অ্যান্ড ওখানে আরেকটা এরিয়াতে ওদের পাঞ্চ ফ্রুট টিও ছিল, তারপরে আইস টি ছিল, তারপরে ড্রিঙ্কস তো ছিলই। আর এখানে অ্যাপিটাইজার দেওয়া হয়েছে, এগুলো আমরাই প্রোভাইড করেছি। সো বাট ডেকোরেশন যেভাবে ওরা করেছে আমার কাছে খুবই খুবই ভালো লেগেছে। আর এই সাইডে একটা গিফট টেবিলও ছিল। আর এখানে এই যে ম্যানেজার দাঁড়ানো, তো ওরা আর কি কোঅর্ডিনেট করে দেখছিল যে সব কিছু ঠিকঠাক আছে নাকি। সো আমার কাছে মানে 5 আউট অফ 5 ছিল। আমরা এটা করেছি হলো ওয়েস্টিনের কনভেনশন হলে, সো ওরা 5 স্টার বলে কথা। সো ওদের যে কোঅর্ডিনেট, ওদের যে অ্যারেঞ্জমেন্ট, ওদের যে এক একটা ফ্যাসিলিটি সবগুলা লিভ আপ টু দ্য হাইপ, মানে আমার কাছে খুবই খুবই ভালো লেগেছে। আর এটা একটা ক্লিপ যেটার মধ্যে খাবারের কয়েকটা আইটেম, আমি অ্যাকচুয়ালি এটা আমার একটা আপুর কাছ থেকে ক্লিপটা নিয়েছি, আমি করতে পারিনি, বাট আমার ফটোগ্রাফ তুলেছে, বাট আমি ভিডিওটা করে সারতে পারিনি। সো যাই হোক আপনাদের সাথে কিছু কিছু শেয়ার করছি। এখানে গেস্টরা এসে সবাই মিলে কথাবার্তা বলছে। সো যেহেতু আমরা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি ছিলাম, সবাই একসাথেই বসতে চাচ্ছিল। সো সবাই কি 6 জনের চেয়ারে তারা 10-12 জন একসাথে বসেছে, এই জন্য পিছনের চেয়ারগুলো এমটি লাগছে, বিকজ সবাই একসাথে বসে থাকতে চাচ্ছিল আর কি। এই তো। আর এখন আমরা আর কি জাফরাতের কেকটা কাটবো। সো জাফরাতের কেকটা আমি একটু প্রিন্সেস টাইপ একটা কেক মানে আমার মাইন্ডে ছিল, অ্যান্ড আমি খুবই খুশি হয়েছি এই কেকটা দেখে। আমার যেরকম মনে চেয়েছিল ওরকমই হয়েছে। সো এই কেকটা আমি অ্যাকচুয়ালি যেখান থেকে আমরা আমাদের সব বার্থডে কেক অর্ডার দিই ওখান থেকে অর্ডার দিয়েছি, অ্যান্ড যেভাবে আমি চেয়েছিলাম ওভাবেই ওরা করে দিয়েছে। কিন্তু কেকটা সুন্দর হলে কি হবে, আমার মেয়ে কোনোভাবেই কোঅপারেট করছিল না আজকেও, মানে আর কি সেদিনও কোঅপারেট করছিল না, অ্যান্ড ওটার জন্য সে তাকাই নেই যখন আমরা ওর কেক কেটেছি। আই ডোন্ট নো যে ছবিও ভালো এসেছে নাকি। Happy birthday, Amma. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Jabra. Happy birthday to you. Hold on a second. Oh, it's so fun. All right. Foto, gelijk dan. তো আপনারা দেখলেনই কীরকম করেছে আমার মেয়ে। তো আমি বার্থডে কেক কাটার পরে দেখলাম যে আরও বেশি বিরক্ত হচ্ছিল, তো এই জন্য আমি ওর ড্রেসটাও চেঞ্জ করে দিয়েছি, কারণ এত হেভি ড্রেসে ওর ভালো লাগছিল না।
তো এখনও অনেক হ্যাপি, মানে আমি যখন ড্রেস চেঞ্জ করে দিয়েছি সে খুবই হ্যাপি হয়ে গিয়েছিল অ্যান্ড জিব্রাইলের সাথে অনেক দৌড়াদৌড়ি খেলাধুলা করছিল। আর তারপরে কেক কাটার পরে আমরা খাবার দিয়ে দিলাম। তো সবাই খাবার খাওয়া দাওয়া করে আমরা এখন পিকচারের সেশনে চলে যাব, যেটা হলো আমাদের মেয়েদের জন্য সবচেয়ে বেশি এন্টারটেইনিং একটা জিনিস। সো এই তো খাওয়া দাওয়া শেষ করে আমি যেটা বলছিলাম যে আমরা পিকচার তোলার পালা ছিল আমাদের। তো ছেলেদেরকে পিকচার তোলানোর জন্য যে কত কষ্ট, মানে আনাটা অনেক বড় একটা ডিল। মানে এখানে মনে করেন যে যে কয়জন এসেছে সবাই জোর করে তাদেরকে আনা হয়েছে পিকচার তোলার জন্য, মানে এটা ওদের জন্য একটা খুবই একটা বড় একটা পানিশমেন্ট। যাই হোক, তাও আমরা ছবি তুলতে পেরেছি, ওইটার জন্য আলহামদুলিল্লাহ। অ্যান্ড মেয়েদের তো কোনো কথাই নাই, মেয়েদের এটা অনেক বেশি একটা ফেভারিট কাজ। সো আমরা পিকচার আমাদেরকে ওখানে যতক্ষণ দাঁড়িয়ে থাকতে বলছিল আমরা দাঁড়িয়েছিলাম, আমাদেরকে যা করতে বলছিল আমরা করছিলাম, বিকজ আমাদের অনেক ভালো লাগছিল। অ্যান্ড আমরা আরও অনেকক্ষণ থাকতে পারতাম, বাট যেহেতু এটা একটা কনভেনশন হল এই জন্য একটা টাইম লিমিট ছিল, আর না হলে আমরা অনেক লেট নাইট পার্টি করি, মানে বাসায় হোক, মানে ফ্রেন্ডসদের বাসায় হোক বা আমাদের বাসায় হোক, যেখানেই হোক। বা যেহেতু এটা একটা টাইম লিমিট ছিল সো অতটা এনজয় করতে পারিনি, বাট তারপরও মেয়ের বার্থডে বলে কথা যতটুকু পেরেছি করেছি। স্ট্রেস আর টায়ার্ডের মধ্যে দিয়ে আমাদের সব কিছু করতে হয়েছে। তো এখন আপনাদের সাথে আমি আমাদের কিছু নাচের গ্লিমস শেয়ার করব। মেয়ের বার্থডে বলে কথা, এই জন্য মেয়ের বার্থডেতে এইটুকু কমতি রাখতে চাইনি, জানি মেয়ে না কখনো বলতে পারে যে ও আচ্ছা তুমি আমার বার্থডেতে এনজয়ই করো নাই, বিকজ তেমন একটা ভিডিওর মধ্যে আমি নাই। তো আমি নাই, ওর বাবা নাই, ওর বাবা একটু বিজি ছিল সব হোটেলের সব কিছু কাজ নিয়ে। তো এই জন্য আমি যতটুকু পেরেছি এনজয় করেছি, আমার মেয়ের সাথেও নেচেছি, বাট ওগুলার ক্লিপসগুলো নাই। বাট এখানে আমি আর আমার ফ্রেন্ডস আর যা মিলে নাচানাচি করছি, সো এটা একটু শেয়ার করছি আপনাদের সাথে। আশা করি সবার অনেক ভালো লাগবে, ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অ্যান্ড আল্লাহ হাফেজ।